হ্যালো ফুটবল ফ্যান্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর্জেন্টিনার কাছে ভীষণ বাজেভাবে এক পারফরম্যান্সের রেশ ধরে শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে দরিবাল জুনিয়রকে। ফলে আলোচনায় এখন ব্রাজিলের নতুন কোচ হওয়ার খবর। তবে গত 2 বছরের মতো এবারও হাতে খুব বেশি নাম নেই সেলেসাওদের। দরিবালের নিয়োগের সময়ও ছিল জোর গুঞ্জন। যথেষ্ট ভালো কোচ না পাওয়ায় শেষ পর্যন্ত তাকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এবারও পরিস্থিতি প্রায় একই। সেই সময়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে পাওয়ার জন্য বেশ চেষ্টা চালালেও খালি হাতে ফিরতে হয় ব্রাজিলকে। গত সপ্তাহে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের 4-1 গোলের হারের পর ফের আলোচনায় চলে আসে আনচেলত্তির নাম। কারণ দরিবালের চাকরি হারানো তখন থেকে প্রায় নিশ্চিতই ছিল। তবে শুরুতেই ব্রাজিলকে আরও একবার হতাশ করেন ইতালিয়ান এই কোচ। রিয়ালে 2026 পর্যন্ত চুক্তিবদ্ধ আনচেলত্তি শুক্রবার এক সংবাদ সম্মেলনে শোনান পুরনো কথাই। আমার চুক্তি তো সব বলে দিচ্ছে, আমার আর কিছু যোগ করার নেই। ব্রাজিল দল, খেলোয়াড় ও ভক্তদের প্রতি আমার অনেক ভালো লাগা আছে, তবে রিয়ালে আমার একটা চুক্তি আছে। শনিবার রাতে অফিসিয়ালি দরিবাল চাকরি হারানোর পর সবচেয়ে বেশি খবর হচ্ছে জর্জ জেসুসকে নিয়ে। আল হিলালের এই কোচেই নাকি এখন সিবিএফ এর প্রথম পছন্দ। সৌদি প্রো লিগের দলটিতে থাকা অবস্থায় খুব অল্প সময়ের জন্য তার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের। জেসুসের ব্রাজিলিয়ান ফুটবলে একটি সফল ট্র্যাক রেকর্ড আছে, যার মধ্যে উল্লেখযোগ্য 2019 সালের ফ্লামেঙ্গোর সাথে কোপা লিবার্তাদোসের জয়। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের দাবি, পর্তুগিজ এই কোচ ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার জন্য বেশ আগ্রহী। এজন্য নাকি ক্লাব বিশ্বকাপের আগেই আল হিলালের চাকরি ছাড়ার জন্য প্রস্তুত আছেন। জেসুস এবং সিবিএফ এর মধ্যে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদি এই আলোচনা সফলভাবে শেষ হয়, তবে ব্রাজিলে খুব শীঘ্রই জেসুসকে দরিবালের উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানানো যাচ্ছে।